সিপাহী বিপ্লব যখন 1858 সালে হলো, আপনি অবাক হবেন। দেখেন, ছোট করে বলি যে 1858 পর থেকে আমি জাম্প করে আমাদের 47 চলে আসবো। 1858 যে আমাদের বা 57 সিপাহী বিপ্লব, পুরো হিন্দু মুসলমান জনগোষ্ঠী, হিন্দুদের মধ্যে যারা লোয়ার কাস্ট, নিম্ন শ্রেণী, নিম্ন বর্গের, তারা এবং মুসলমানরা যেমনি করে জনপ্রতিরোধ গড়ে তুললো। আমরা জানি কিনা, সেই সিপাহী বিপ্লব সফল হলে ফরাসি বিপ্লবের মতো একটা ঐতিহাসিক বিপ্লবের ডকুমেন্টেশন তৈরি হতো আমাদের এই উপমহাদেশে। সকল মানুষ যেভাবে নেমে এসেছিল। ঝাঁসির রানী বললেন আমার ঝাঁসি দেব না, টিপু সুলতান বললেন দিব না। দেখেন সেখানে উপনিবেশন করে কিভাবে মুসলমানকে নাই করে দেওয়া হলো। আপনি সিপাহী বিপ্লবের গল্প পড়লেই আপনি মঙ্গল পাণ্ডের নাম জানবেন, যিনি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। আমাদের ছেলেমেয়েরা কেউ জানে না, 3জন ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তিত্ব আমাদের চট্টগ্রামের হাবিলদার রজব আলী, যিনি এই বিপ্লবের সময় সর্বপ্রথম চট্টগ্রাম রেজিমেন্ট থেকে ভেঙে প্রতিরোধ গড়ে তুললেন ব্রিটিশদের বিরুদ্ধে। এবং তার করুণ পরিণতি আপনারা জানেন কিনা, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শেষ দিকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যখন তিনি দেখলেন একমাত্র তিনি বেঁচে আছেন, তার সৈন্য কেউ বেঁচে নাই, তার উপায় দুইটা, ব্রিটিশদের কাছে ধরা দেয়া অথবা মরে যাওয়া। তিনি ব্রিটিশদের কাছে ধরা না দিয়ে পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে হারাই গেলেন। 2 বছর আগের আমার একটা পোস্টে খুব একটা দুঃখ নিয়ে আমি লিখেছিলাম যে ইচ্ছা হয় হাবিলদার রজব আলীর মতো যুদ্ধ করতে করতে জঙ্গলে হারাই যাই। 1800 সেই আমাদের সিপাহী বিপ্লবের মঙ্গল পাণ্ডে তো আমাদের গল্পে নাই, কোথায় গেল? আপনাদের এই গল্পগুলো সামনে আনতে হবে। তো একটু করে বলি এবার। মজার ব্যাপার হলো, আমাদেরকে বারবার প্রশ্ন করে তাহলে তোমাদের শব্দ কই, পত্রিকা কই।